দর্শক, আমি তো এই মুহূর্তে রয়েছি সাঁতরাগাছির কাছে, সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে, রাস্তার উপরে রয়েছি। তো দেখতে পাচ্ছি প্রথম ব্যারিকেড, মানে আরামবাগ থেকে আসতে প্রথম ব্যারিকেডের প্রস্তুতি সেটা দেখতে পাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন রেডি রয়েছে একেবারে, মানে একেবারে সব রেডি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে রেডি রয়েছে। এই যে রাস্তাটা এখন এই মুহূর্তে মানে খোলা আছে, কিন্তু একেবারে রেডি, মানে কালকে সকাল থেকে এটা হয়তো ঘিরে দেওয়া হবে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। এখন রাস্তাটা ওপেন রাখা হয়েছে এই মুহূর্তে, কিন্তু একেবারে চাকা দেওয়া সব। এটা মনে হচ্ছে প্রথম ব্যারিকেড হবে আমার ধারণা, এবং যেভাবে একেবারে পরপর রেডি করে রাখা হয়েছে রাস্তার উপরে, অর্ধেকটা এই মুহূর্তে একেবারে গার্ডই হয়ে গেছে, অর্ধেকটা গার্ড তো হয়েই গেছে। দেখুন দর্শক, অর্ধেকটা গার্ড হয়েই গেছে, শুধু একটা পোর্শন এখন এই মুহূর্তে কলকাতামুখী খুলে রাখা হয়েছে, কিন্তু রেডি রয়েছে। মানে সকাল হলেই আমার মনে হয় এটা একেবারে ঘিরে দেওয়া হবে। দর্শক দেখুন, ব্যারিকেড সব রেডি করা হচ্ছে, দুদিক দিয়েই কিন্তু ব্যারিকেড রেডি করা হচ্ছে। কত প্রস্তুতি দেখুন, কত প্রস্তুতি, একেবারে বিরাট শক্তপোক্ত করে কিন্তু দেখতে পাচ্ছি ব্যারিকেড একেবারে রেডি করা হচ্ছে, যাতে এটাকে ভেঙে মানুষজন যেতে না পারেন আর কি। দেখতে পাচ্ছেন কটা লেয়ার দেখতে পাচ্ছেন দর্শক, কতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, কতগুলো লেয়ার দেখুন, কতগুলো লেয়ার দেখুন দর্শক। এটাকে ভেদ করে যেতে হবে, যারা আন্দোলনকারী যারা আসবেন, যারা নবান্নমুখী হবেন, এটাকে ভেদ করে যেতে হবে। পুলিশের যারা আছেন, পুলিশের লোকেরা দেখছেন, সব খতিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন সব দিক খতিয়ে দেখার চেষ্টা চলছে। আগামীকাল আমি জানি না পুলিশের কি ভূমিকা হবে, সব কিছু খতিয়ে দেখার চেষ্টা চলছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, দুদিকেই প্রিপারেশন। এখন হাফ খোলা রয়েছে, গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় পুলিশের তরফ থেকে। কিন্তু পুলিশের আজকে যা তৎপরতা দেখছি, আমি জানি না কালকে তারা কি করবেন, মানুষকে কতটা সহযোগিতা করবেন সেটা দেখার রয়েছে। আমাদের তো অ্যাপিল রয়েছে পুলিশের কাছে যে আপনারা একটু সহযোগিতা করবেন, যাতে করে মানুষ যে উদ্দেশ্যে আসছেন, মানুষ কিন্তু একটা, আমরা যেটা বলতে চাই যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছেন, রাজ্যকে নতুন করে গড়ার একটা প্রথম ধাপ, মানে গড়তে গেলে একটা সিদ্ধান্ত নিতেই হবে, মানে একটা বিষয় করতেই হবে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে খালি করা। সেই জন্যই আসছেন, সুতরাং পুলিশেরও সহযোগিতা প্রয়োজন রয়েছে। আজকে আর কিছু বলছি না, কোনো বিরক্ত করছি না পুলিশদেরকে, কারণ এখন বললে কিছু মন্তব্য করালে আবার তিনি টার্গেট হয়ে যাবেন। আমরা জানি অনেকে ইশারা করছেন আকার ইঙ্গিতে, বলছেন যে ঠিক আছে কোনো চিন্তা নেই, কিন্তু ক্যামেরার সামনে দেখালে তো মুশকিল, তার আবার চাকরি থাকা মুশকিল হয়ে যাবে। জানেন তো এই প্রতিহিংসা পরায়ণ এমন সব শাসক। তো যাই হোক, পুলিশের সাড়া রয়েছে, পজিটিভ সাড়া রয়েছে, আমি যেটা এখানে এসে বুঝলাম। তারা কাজ করছেন বটে, দেখছেন বটে, কিন্তু এই আকার ইঙ্গিত ঠিক দিচ্ছেন। ফলে যারা আসবেন রিকোয়েস্ট করবেন, আর আপনাদের শক্তি যদি বেশি হয়, মানে যদি আপনাদের চাপটা থাকে ঠিকঠাক, তাহলে আমার ধারণা যতই ব্যারিকেড এইভাবে দেওয়া হোক না কেন, ঠিক একটা অংশ ওপেন পাওয়া যাবে, সেখানটা ভেদ করে আপনারা নবান্নমুখী হতে পারবেন। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী আপনি তো আজকের মধ্যে পদত্যাগটা করলেন না, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান, কিন্তু এত ভয় কিসের, এত ভয় কিসের? আর কালকে আসবেন তো, কালকে নবান্নে আসবেন তো, যদি দম থাকে কালকে নবান্নে আসবেন, আর এই গার্ডরেল বা এইসব ব্যারিকেড দিয়ে না আটকে মানুষদেরকে একটু যেতে দেবেন নবান্নমুখী হয়ে। দেখবো আপনার কত দম। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আপনি তো বলেন যে আমার ক্ষমতার কোনো লোভ নেই, যখন এত মানুষ ছিচি করছেন, প্রশ্ন তুলছেন যে আপনি এখনও কেন পদে রয়েছেন, আপনি অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি এখনও পদটা তো ছাড়লেন না, পদটা ছাড়লেন না যখন, ঠিক আছে, যখন ছাড়েননি, যখন পদে থাকতে চাইছেন, তো কালকে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দমটা দেখান। আপনি নবান্নে বসুন, কালকে পালিয়ে যাবেন না কোথাও, বা বাহানা দিয়ে কোথাও লুকিয়ে থাকবেন না, নবান্নে এসে বসুন, আর এই ব্যারিকেড বা এইসব করে আটকাবেন না, মানুষকে যেতে দিন, নবান্নমুখী হতে দিন। কালকে দেখবেন জনগণের কি ক্ষমতা, আর আপনি কত বড় মমতা দেখবেন। কালকে দেখাবো, জনগণ দেখাবেন। আমিও তো এসছি, রাতেই চলে এসছি, নাহলে তো আমাকে আরও অন্যভাবে আটকানোর চেষ্টা হতো, আমি তো রাতেই চলে এসছি। কালকে জনগণের কি ক্ষমতা সেটা দেখবো এবং দেখাবো, আমি নিজেও আছি তো। মুখ্যমন্ত্রী ভালো করে শুনে রাখুন,
ওপেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, কালকে নবান্নে আসুন আর মানুষকে যেতে দিন নবান্নমুখী হয়ে, আপনার চেম্বারে যেতে দিন, দেখবো আপনি কীভাবে টিকে থাকতে পারেন। মানে পুলিশকে ব্যবহার করে রাস্তা ঘিরে ভাবছেন যে বিরাট আমি একেবারে মুখ্যমন্ত্রী, বিরাট। কেন ভয় পাচ্ছেন? কেন রাস্তাতে এখন থেকে এইভাবে গার্ড দেওয়ার ব্যবস্থা করে রেখে দিচ্ছেন কেন? এটা ফার্স্ট ব্যারিকেড, যা পরিষ্কার বুঝতে পারছি। হয়তো আরও সামনে দেখতে পাবো বা রাতে হয়তো আরও আনা হবে, আমি জানি না আর কোথায় গার্ড করা হবে। গোটা রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা আসছি, নবান্নমুখী হচ্ছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করিয়েই ছাড়বো। আর গার্ড দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, গার্ডরেল দিয়ে মানে ব্যারিকেড দিয়ে আটকে চারিদিক দিয়ে পুলিশ দিয়ে আটকে বসে থাকবেন? আপনি জননেত্রী এরকম গার্ড দেওয়া কেন? জননেত্রী সামনে আসবেন, প্রকাশ্যে আসবেন, চ্যালেঞ্জ করছি আপনাকে। কোনো গার্ড নয়, ওপেন করুন, মানুষকে যেতে দিন। আর নবান্নে আসবেন কালকে, তারপর দেখবো কালকের পরে আপনি কিভাবে পদে টিকে থাকতে পারেন, দেখবো। আসুন নবান্নে। গার্ড দিয়েছেন দর্শক, যতই গার্ড দিক, আপনারা কালকে সকাল হলে কিন্তু বেরিয়ে পড়বেন, পুলিশের সঙ্গে কথা বলবেন, সহযোগিতা চাইবেন। আশা করি পুলিশ সহযোগিতা করবে। আপনারা সবাই নবান্নের মুখী হয়ে যাবেন, নবান্নের সামনে গিয়ে আপনারা সবাই চিৎকার করবেন, নেমে আসুন, পদত্যাগ করুন। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চিৎকার করবেন, পিছপা হবেন না। কালকে শেষ দিন, ঐতিহাসিক দিন। আমি তো আগেই বলেছি যে ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, আর বাংলার পশ্চিমবঙ্গের মুক্তি দিবস হবে 27শে আগস্ট। ইতিহাসের সাক্ষী আমরা থাকব। সুতরাং দর্শক আসবেন, এই গার্ড যতই দেওয়ার চেষ্টা হোক না কেন, সবাই আমরা এই গার্ডকে ভেদ করে পুলিশের সহযোগিতা চেয়ে আমরা নবান্নমুখী হব। যেদিক থেকে যারা এদিক থেকে যাবেন, এদিক থেকে যারা কলকাতা দিক থেকে আসবেন, যারা হাওড়া ময়দান থেকে আসবেন নিজেদের মতো করে আসবেন। দেখব কালকে মমতা ব্যানার্জির কত পুলিশ আর কত ক্ষমতা। আবার বলছি, চ্যালেঞ্জ ছুটছি মমতা ব্যানার্জিকে ওপেন রাস্তা থেকে, সাঁতরাগাছি থেকে। কালকে যদি আপনার ক্ষমতা থাকে, নবান্নে আসুন আর এই গার্ড এসব সরিয়ে মানুষকে যেতে দিন। তারপর দেখব আপনি চেয়ারে বসে রয়েছেন নাকি চেয়ার থেকে বাইরে বসে কান্নাকাটি করছেন, সেটা দেখব। দর্শক কোনো বাধা মানবেন না, কালকে আসবেন সকাল হলেই। কালকে আমাদের শেষ দেখে ছাড়তে হবে, কালকে। লাইটের সমস্যা হচ্ছে, যাই হোক, কথা তো আপনারা শুনতে পাচ্ছেন। চলুন, আমি তো আজকে এই এলাকাতেই আছি, কালকে ঠিক টাইমে বেরিয়ে পড়বো। যে যেখানে থাকবেন, যদি আসতে কোথাও আটকেও যান, ছবি তুলবেন, চিৎকার করবেন যেন ওখান থেকে শুনতে পাওয়া যায়। এত চিৎকার করবেন। কালকে ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে হবে, সকলকে গর্জাতে হবে। এইভাবে চলতে পারে না, এইভাবে একটা রাজ্য কখনো চলতে পারে না। একটা কোম্পানির মতো করে চলতে পারে না, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য চলতে পারে না। একে উপরে ফেলতেই হবে। কালকে শেষ দিন, কাল আমরা শেষ দেখে ছাড়ব। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।